আসসালামু আলাইকুম। লাস্ট টিউটোরিয়ালে আমরা ওহমস ল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করব। সিরিজ সার্কিটে কিভাবে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মান ওহমস ল ব্যবহার করে বের করতে হয় তাই দেখানোর চেষ্টা করব। সিরিজ সার্কিট অ্যানালাইসিসের প্রথম ধাপ। সিরিজ সার্কিটে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বের করা খুবই সহজ। ইলেকট্রিক্যাল সার্কিটে দুই বা ততোধিক কম্পোনেন্ট কন্ডাক্টিং পাথের মাধ্যমে বা ওয়্যারের মাধ্যমে যুক্ত থাকে। সার্কিট তিন রকম হতে পারে। একটা হচ্ছে সিরিজ সার্কিট, একটি হচ্ছে প্যারালাল সার্কিট, আবার সিরিজ প্যারালালের সমন্বয়ে সার্কিট গঠিত হতে পারে। সিরিজ সার্কিট আসলে কি? সিরিজ সার্কিটে এলিমেন্ট একটির পর একটি যুক্ত থাকে, অর্থাৎ একটি এলিমেন্টের ফ্রন্ট অন্য এলিমেন্টের ব্যাক, আবার এই এলিমেন্টের ফ্রন্ট অন্য আরেকটি এলিমেন্টের ব্যাক, এভাবে করে একটির পর একটি যুক্ত থাকে। সিরিজ সার্কিটে এই এন্ড টু এন্ড কানেকশনের মাধ্যমে একটি সিঙ্গেল পাথ তৈরি হয় যাতে কারেন্ট ফ্লো করে। সিরিজ সার্কিটে যেহেতু কারেন্ট প্রবাহের পথ শুধুমাত্র একটি, তাই প্রত্যেকটি এলিমেন্টের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, কারণ কারেন্ট ডিভাইড হতে পারে না। এখানে ডান পাশের সার্কিটটি একটি সিরিজ সার্কিট। R1 রেজিস্ট্যান্সের সাথে সিরিজে R2 সাথে সিরিজে R3 যুক্ত। এতে একটি ভোল্টেজ সোর্স লাগানো আছে। ভোল্টেজ সোর্সের এক প্রান্ত R1 এ যুক্ত এবং অন্য প্রান্ত R3 তে যুক্ত হয়ে একটি ক্লোজড পাথ তৈরি করে। ধরুন সার্কিটে n সংখ্যক রেজিস্টর R1, R2, R3 থেকে Rn পর্যন্ত একটি আরেকটির সাথে সিরিজে যুক্ত। যদি এই সার্কিটে ভোল্টেজ যুক্ত করা হয় তাহলে এই সিঙ্গেল পাথ দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট প্রথমে ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে R1 রেজিস্টর থেকে R2 রেজিস্টর থেকে R3 রেজিস্টরে, R3 রেজিস্টর থেকে যদি আরও রেজিস্টর থাকে ওগুলো পাস করে, অর্থাৎ Rn সংখ্যক রেজিস্টর পাস হয়ে আবার ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনালে প্রবেশ করে। এভাবে সেম কারেন্ট সিরিজ সার্কিটের প্রত্যেকটি রেজিস্টরে সার্কুলেট করে। ওহমসের সূত্রানুসারে রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ওই রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট এবং রেজিস্টরের রেজিস্ট্যান্সের মানের গুণফলের সমান। যেহেতু সিরিজ সার্কিটে প্রত্যেকটি রেজিস্টরের মধ্য দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হয়, তাই প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ডিপেন্ড করে ওই রেজিস্টরের মানের উপর। যদি রেজিস্টরের মান একই থাকে, অর্থাৎ এখানে R1, R2 এবং R3 মান যদি একই থাকে তাহলে ভোল্টেজ ড্রপ সেম হবে। যদি R1, R2 এবং R3 মান ভিন্ন হয় তাহলে ভোল্টেজ ড্রপও ভিন্ন হবে। সুতরাং বলা যায় সিরিজ সার্কিটে প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভিন্ন ভিন্ন ভোল্টেজ ড্রপ হয়। এখন একটি উদাহরণের মাধ্যমে সিরিজ সার্কিট ভালোভাবে বোঝার চেষ্টা করব, অর্থাৎ সিরিজ সার্কিটে কিভাবে রেজিস্ট্যান্স, কারেন্ট এবং ভোল্টেজের মান বের করতে হয় তা বোঝার চেষ্টা করব। এই সার্কিটে R1 এ 10 ওহম, R2 তে 20 ওহম এবং R3 তে 30 ওহম সিরিজে যুক্ত আছে। এদের সাথে একটি ভোল্টেজ সোর্স 10 ভোল্ট লাগানো আছে। ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল R1 এর এক প্রান্তে এবং নেগেটিভ টার্মিনাল R3 এর এক প্রান্তে লাগানো আছে। ফলে এটি একটি ক্লোজড পাথ তৈরি করে যেখানে কারেন্ট প্রবাহিত হয়। ওহমসের সূত্র ব্যবহার করে প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করব। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ V1, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ V2, R3 এর অ্যাক্রসে ভোল্টেজ V3 বের করব। এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা জানি না। ওহমসের সূত্রানুসারে এই সার্কিটে টোটাল কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটিও বের করব। ওহমসের সূত্রানুসারে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1 = I1 R1। I1 এখানে কমন যেহেতু সিরিজ সার্কিট। R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V2 = I R2।
এবং R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V3 ইকুয়াল টু IR3। উভয় ক্ষেত্রেই এখানে I কমন, যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে। এই সার্কিটে কারেন্ট বের করতে হলে R1, R2, R3 কে সিম্পলিফাই করে একটি রেজিস্ট্যান্স অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। ওহমসের সূত্র থেকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি। V ইকুয়াল টু IR সমান লিখতে পারি IR1 প্লাস IR2 প্লাস IR3, যেহেতু R তিনটি রেজিস্ট্যান্স রিপ্রেজেন্ট করে। তাহলে লিখা যায় IR ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এখন উভয় পাশ থেকে I কেটে দেব, তাহলে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, অর্থাৎ সিরিজ সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স ওই সার্কিটে প্রত্যেকটি রেজিস্ট্যান্সের যোগফলের সমান। একে আমরা একটি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স REQ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট 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 আরও যদি রেজিস্টর থাকে n সংখ্যক প্লাস Rn। এই সার্কিটে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? R1 ইকুয়াল টু 10 প্লাস R2 ইকুয়াল টু 20 প্লাস R3 ইকুয়াল টু 30 ইকুয়াল টু 60 ওহম। অর্থাৎ এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম। আমরা জানি সিরিজ সার্কিটে প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ওই সার্কিটের টোটাল সাপ্লাই ভোল্টেজের সমান, অর্থাৎ V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। একে লিখা যায় IR1 প্লাস IR2 প্লাস IR3 ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। V এখানে 10 ভোল্ট ইকুয়াল টু I ইন্টু R1 10 ওহম প্লাস R2 20 ওহম প্লাস R3 30 ওহম ইকুয়াল টু I ইন্টু 60 ওহম। তাহলে I ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু 0.16 অ্যাম্পিয়ার। এই সার্কিটে আমরা টোটাল রেজিস্ট্যান্স R জানি 60 ওহম এবং টোটাল প্রবাহিত কারেন্ট I জানি, যা হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার। এখন আমরা খুব সহজেই প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারি। R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ V1 ইকুয়াল টু IR1। I হচ্ছে 0.16 ইন্টু 10 সমান হচ্ছে 1.6 ভোল্ট। একইভাবে R2 এর অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করতে পারি V2 ইকুয়াল টু IR2 ইকুয়াল টু 0.16 ইন্টু 20 ইকুয়াল টু 3.2 ভোল্ট। তাহলে R3 এর অ্যাক্রসে ভোল্টেজ দাঁড়ায় V3 ইকুয়াল টু IR3, I ইকুয়াল টু 0.16 ইন্টু 30 সমান 4.8 ভোল্ট। এই তিনটি ভোল্টেজ V1, V2, V3 যা এখন আমরা বের করেছি তা সাপ্লাই ভোল্টেজ V এর সমান, অর্থাৎ টোটাল ভোল্টেজ ড্রপ V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। V1, V2, V3 এর মান বসাবো, তাহলে কি দাঁড়ায় 1.6 প্লাস 3.2 প্লাস 4.8 সমান অলমোস্ট 10 ভোল্ট। অর্থাৎ সিরিজ সার্কিটে প্রত্যেকটি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যোগ করলে তা সাপ্লাই ভোল্টেজের সমান হয়। সো এই হচ্ছে মোটামুটি সিরিজ সার্কিটের কনসেপ্ট। দ্যাটস ইট।